আসসালামু আলাইকুম। আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে এই ভিডিওতে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে অনেকেই চিনেন। সে হলো আমার বন্ধু এবং সর্বপ্রথম আমার চ্যানেলটা যখন খোলা হয় তখন তার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের যাত্রা শুরু। তো আমরা দুইজন এবং আমরা তিনজন একসাথে নর্থ ম্যাসেডোনিয়া আসছি এবং একসাথে গেম দিছি। সর্বমোট আমরা 8 জন আসছিলাম। তো আমরা বিভক্ত হয়ে যে গেম দিছি আমরা তিনজন, তার মধ্যে সে হলো একজন। আমরা তার প্ল্যানেই মূলত আমার হিরোতে আসা এবং তার নামটা গেস করে সবাই। আর আমাদের গেমের যে যাত্রাটা, কিভাবে আমরা বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া থেকে ইউরোপে আসছি। তো আজকের এই ভিডিওতে শুধু ম্যাসেডোনিয়া থেকে গেম দিয়ে কিভাবে আসছি সেটা জানাবো আপনি। তো বলেন ভাই। আসসালামু আলাইকুম। আমরা যখন নর্থ কোরিয়া থেকে ইতালিতে আসছি, তার পিছনে আসলে অনেক অনেক কারণ আছে, যেটা অনেক জানে না। আমাদের নর্থ কোরিয়া থেকে ইতালিতে সেটা যুক্তিযুক্ত ছিল না তখন, যদি না আমরা একটা ফরওয়ার্ড করে না করতাম। আমাদের এক বড় ভাই, যে 8 জন আমরা আসছিলাম, তার মধ্যে এক বড় ভাই খুবই কাছাকাছি মানুষ, সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ইন্টার করছে। তো তারপর আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের ওইদিন কেউ না, আমরা তার সিদ্ধান্ত নিই যে আমরা আহ, আমাদের মুভ অন করতে হবে, আমাদের জুড়ে যেতে হবে। তারপর আমাদের মধ্যে যেহেতু আমরা অরিজিন একটা ছিলাম, আমাদের মধ্যে আসলে পরিবর্তনটা আসলে ওইভাবে হয় নাই যে কে কার মাফিং হয়ে যাবে, কে কাকে দিয়ে কে দেবে, বা কার গেমটা সেফ হবে। তার মধ্যে থেকে আমরা, আমি, সুলতান, আর আমাদের সাথে ছিলেন আরেকজন রনি। আমরা তিনজন মোটামুটি একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা তাহলে আলাদাভাবে আসবো, আর বড় যে 4 জন সিনিয়র বোন হয়ে ছিলেন তারা আলাদা ভাবে নেমে আসবে। তবে আমরা একই দিনে এবং একই রাতে যে উদ্দেশ্যে তৈরি করেছিলাম। রাতে না, নতুন বেলা বুঝে রামকৃষ্ণ। আপনি তো দেখতে পেরেছিলেন, আমি তো আমার অপেক্ষা করে যায়। ও, সেটাই হোক। তো দুপুরে এক এক করে আমরা সবাই বের হয়ে গেছিলাম আর কি। যদিও আমরা গেমটা শুরু হচ্ছে আমাদের রাতে, গেমের শুরুতে সত্যি একটু খারাপ লাগে কাছে হচ্ছে যে আমাদের গেমটা অনেকটাই লেট হয়ে গেছে। অনেক গাড়ি আসছে, সম্ভবত রাত 10টার দিকে, যেখানে আমাদের গাড়ি আসলে আসলো সন্ধ্যা 6টার দিকে। কারণ যত দ্রুত সময় আমাদের দেশ ছাড়া দরকার ছিল, তাহলে আমরা দ্রুত করতে হতো। জায়গা আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি আসছে 10টার দিকে, এবং আমরা ওই দিন রাতেই 12টা বা 1টার মধ্যে আমরা নর্থ ইস্ট ত্যাগ করি। তারপর আমরা চলে যাই হচ্ছে আলবেনিয়া দিয়ে, একটা পাড়া মহল্লা নিয়ে, তাই না? পাড়া মহল্লা নিয়ে আমরা খেত খাওয়া খেত খাওয়া। আসলে এগুলা থাকে এগুলা অনেক অন্ধকারের মধ্যে জাস্ট একটা মোবাইলের একটা লোকেশন, আলু জানা আলু আলো আলো জ্বালানো যাবে না এমন একটা পরিস্থিতি। একবার অন্ধকার মুহূর্তে সামনে কি আছে, সামনে কি কোনো বড় একটা বড় কোনো খাদ আছে কিনা, বা কি অবস্থা আমরা জানি না। আমরা কি একটা পরিস্থিতি, কি একটা অবস্থায় আমরা যে আসছি, আমরা আল্লাহ বহুত ভালো জানি। তো তারপর আমরা যখন নর্থ ইন্ডিয়া থেকে যখন আমরা আলমিরাতে উঠি, তখন আমাদের যেই দালাল, সে বলছে যে একটা জায়গায় একটা ছোটের মধ্যে ওয়েট করতে। আমরা ছোটের মধ্যে সবাই একটি ঘাপটি মেরে বসেছিলাম। তারপর আমাদের গাড়ি আসে, গাড়ি আসার পর আমরা ওই রাতের মতো আমাদের গেমটা মোটামুটি একটা দেশ সাকসেসফুল হয়, আমাদের হোটেলে নিয়ে যায়। আমরা হোটেলে স্টে করি। তো আমাদের পরের দিন একটা গেমে যাওয়ার কথা ছিল, বাট গেমে যাওয়া হয়নি। আমাদের পেছনে গ্রিস থেকে কিছু ভাই আসছিল, যার সাথে আমাদেরকে এক করলেন। তো আমরা এভাবে 2টা দিন আমরা হোটেলে স্টে করি। তৃতীয় দিন সকালবেলা আমাদের গাড়ি আসে আমাদের রিসিভ করার জন্য। তারপর আমরা এভাবে প্রায় 2-3 ঘন্টা ড্রাইভ করে আমাদের ওই আমরা যাই দুপুরবেলা। বাট যাদের জন্য আমরা ওয়েট করছিলাম তারা আসে না। তাদের নাকি লেট হবে, এই জন্য আমরা 4 জনই ছিলাম। Sorry, আমরা 3 জন ছিলাম। 4 জনই, একজনের নাম না হ্যাঁ, বললাম। একজন ছিল, টোটাল 4 জনই ছিলাম। তো আমরা দুপুর থেকে
রাত পর্যন্ত আমাদের ওয়েট করা লাগছে, কারণ রাত ছাড়া আমাদের জ্যাম হবে না। আর এই প্রথম আমরা একটা ডঙ্কার পাইছি। এর আগে যখন আমরা নর্থ ইস্টার্ন থেকে যখন আমরা আলমেরিতে বেরোতে পারি, আমাদের কোনো ডঙ্কার ছিল না। আমরা ওই লোকেশনের মাধ্যমে একটু পর লোকেশন সেই লোকেশন ট্র্যাক করে করে আমরা আহ, আহ, মানে এগোতে পারি। দরকার আমাদের সাথে যে সবসময় ফোনে কলে যোগাযোগ রাখবো। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো হয়েছিল, আমাদের অনেক ভালো ছিল, ডঙ্কারটা অনেক ভালো ছিল যে সে সবসময় যোগাযোগ রাখতো। সে মানে এমন সবসময় হয়নি। কলে রাখবো। সবসময় করা থাকতো, কোনো একটা সমস্যা হলে সে সবসময় করা থাকতো। তো আমরা যখন সারাদিন ওয়েট করার পর যখন রাত হয়ে যায়, ওটা অন্ধকার, তখন আমরা শুরু করি আমাদের মন্টিনিগ্রোর যাত্রা। আর এই যাত্রাটা মোটামুটি অনেক কিছু চলছে। আমি জানি না সুলতানের বা রনির কেমন কি হয়েছে বা কিরকমটা লাগছে, বাট আমার কাছে মোটামুটি ভালোই। একটু তুলনামূলক একটু কষ্ট হয়েছে বেশি আলবেনিয়ার তুলনায়। কেন এখানে আমাদের সাথে একজন ছিল, কিন্তু আমাদের আসলে কতটা পাহাড় আমাদেরকে বাড়িতে হয় নাই বা আমাদেরকে দিয়ে চড়ায়নি। কিন্তু তারপর যতটুকু আমরা গেছি ততটুকুই মোটামুটি ভালোই। একটু কষ্ট হয়েছে। পাহাড়টা প্রচুর কিরকম? পাহাড়টা ছিল প্রচুর খারাপ খারাপ পাহাড়, আর হচ্ছে পাথর, শুধু পাথর আর পাথর, কাটা কিরকম হচ্ছে? আর প্রচুর পরিমাণে কাটা। মানে আমার একটা গ্লাভ ছিল, ওদের আমার কারো গ্লাভ ছিল না। আপনি বুদ্ধিমানের কাজ করছেন। আমি যখন প্রচুর খেয়ে পড়ে গেছি, তখন ওই গ্লাভসের ভিতর দিয়ে কাটা হাত পেরিয়ে গেছে। আমার এখনো মনে আছে, যখন আমরা একটু রেস্টের জন্য বসছিলাম, তখন আমি হাত থেকে ফুটে ফুটে কাটা বের করতেছিলাম। এতটা খারাপ লাগছিল, রক্ত পড়তেছিল। এই কাটাগুলো এতটাই খারাপ যে আমরা যে জিন্সের প্যান্ট গুলো পরছি, জিন্সের প্যান্ট গুলো পর্যন্ত আমাদের ধরে রাখতেছিল, কারো কারো পায়ের চোট ফেটে যেতেছিল। আমার তো আর একবার অবস্থা হয়েছে। খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অনেক আর ওই কষ্টের। পাহাড়ের যে আমরা অ্যাডভেঞ্চারটা অনেক ভালো ছিল। আর নিচ দিয়ে হ্যাঁ। পুলিশের গাড়ি দেখতে হ্যাঁ, এই বড় জিনিসটা না? আসলে খুব ভালো লাগছে যে আর আমরা দিল্লিতে পুলিশের গাড়ি টহল দিচ্ছে। মানে সরি, দিল্লিতে পুলিশের গাড়ি যাচ্ছে আর আমরা উপর থেকে দেখতেছি অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে আমরা দেখতেছি, আমরা পাহাড়ের বুক দিয়ে যাচ্ছি। আর যখনই আমরা গাড়ি দিচ্ছি, তখন আমি পাহাড়ের সাথে আমরা নিচু হয়ে শুয়ে পড়তেছি, যাতে আমাদেরকে না বোঝা যায়, না দেখা যায়। তো যাই হোক, এইভাবে কষ্ট করে করে আমাদেরকে আর বেশি দূর যেতে হয় নাই, আমাদেরকে নামাই দিচ্ছে। কারণ আমাদের কষ্ট হচ্ছিল, আমাদের স্টুডেন্ট ছিল, সে পাচ্ছিল না। তাই আমাদেরকে নামাই দিয়ে বলছে যে রেলের উপর দিয়ে যেতে দরকার, এরপর আর যাবে না। এরপর হচ্ছে লোকেশন। তারপর এইভাবে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আবার রেল লাইন থেকে নেমে গেলাম। রেল লাইনের থেকে গেট নেমে- পার করে আমাগো না আমরা রেল মন্টিনিগ্রো ঢুকলাম। না না হ্যাঁ, ওই আমরা যখন রেল লাইন থেকে নিচে নেমে গেছি, হাইওয়ে রোডে ঢুকছি, তখনই মূলত আমরা মন্টিনিগ্রোতে পা দিয়ে গেছি। কিন্তু এই হাই রোডে হাঁটতে 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 আমাদের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, বড় বড় লরি যাচ্ছে, সবাই আমাদেরকে দেখতেছে আমরা রাতেবেলা হাঁটতেছি। বাট এখানে আসলে ওইখানকার একদম ফ্রি রাস্তা। কেউ সবাই কারো, আমাকে দেখতেছে। হ্যাঁ, সবাই দেখতেছে, সবাই আমাদেরকে দেখছে। আসলে ওইখানে ইউরোপে আসলে কেউ কারো অতটা ধারে না, সবাই নিজের কাজে ব্যস্ত। তো আমরা একটা সময় গিয়ে ওটা ছিল একটা ক্যাম্প। তো ক্যাম্পে আমাদের আর ঢোকা হয় নাই, কারণ আমরা তখন বেরিয়ে গেছি ভোর 4টা।